হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আমার বাসার সামনে এই যে সরিষার ক্ষেত, এখানে এসেছি। কিছু সরিষার শাক নেব, সরিষার শাক দিয়ে একটা রেসিপি করব, এই জন্যে আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা তো দেখেন, এটা সরিষার ক্ষেত। এই যে শাকগুলা, হ্যাঁ এরকমভাবে আমার শাকগুলো নেওয়া লাগবে। এই শাক দিয়ে চাইনিজ রেস্টুরেন্টের যে রেসিপি হয় ওরকমভাবে আমি তৈরি করব, আপনারা দেখেন। হুম 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 আর দুইটা নেই। এই ক্ষেতের সরিষাগুলা অনেক সুন্দর দেখতে, এই শাক খাওয়ার মতন, এই জন্য এখান থেকে নিলাম। আর যে সাইডে যেগুলা সরিষা ওগুলা বড় হয়ে গেছে, ওগুলা ফুল ফুটছে। তো এখন সাইড সুটে শুধু সরিষাই, এখন অনেক সরিষা বুনছে। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, এই যে এটা মেন রাস্তা, আর ওই যে সামনে আমাদের বাসা। এই পর্যায়ে এই যে শাকটা আমি হালকা ভাপ দিয়ে নিব। তারপর এই যে এখানে আসি, এখানে এই যে মাছটা আমি ফ্রাই করে নিয়েছি, মুসমুসে করে ফ্রাই করে নিয়েছি, শুটকি মাছ, এটা লাগবেই। আর এই যে এখানে আছে টমেটো সস, এই যে এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে বাদাম, এখানে আছে গাজর, আর এখানে আছে রসুন কুচি, এখানে আছে লাল মরিচ কুচি। তো এইটাই লাগবে। আপনারা দেখেন, আমি হালকা করে শাকটা একটু ভাপিয়ে নেব। এরকমভাবে আপনারা হালকা করে একটু শাকটা ভাপ দিয়ে নেবেন। আর শাক এরকম বড় বড় রাখবেন, শাকগুলো একটু মানে যে মোটা মোটা শাক হওয়া লাগবে। এই শাকটা দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, নরম, অনেক নরম এই শাকটা। এই পর্যায়ে যে শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এই শাকটা এখন উঠে নেব। এই পর্যায়ে এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি এই যে পেঁয়াজ কুচিটা দিলাম। তারপরে যে দিলাম রসুন কুচি, এটা হালকা একটু ভেজে নেওয়া লাগবে, বেশি ভাজার দরকার নেই। তারপর এখানে দিলাম এই যে রসুন কুচি, মরিচ কুচি দিলাম এখানে। তারপরে যে গাজর আর বাদাম দিলাম। এখন এখানে অ্যাড করবো এই পর্যায়ে যে এগুলো আমার হালকা ফ্রাই হয়ে গেছে, এখন এখানে আমি দিব টমেটো সস। দেওয়ার পর এই যে ফ্রাই করা শুটকিটা ছিল, শুটকি মাছ, এটা দিয়ে দিব। তারপর দিব হালকা একটু পানি, হালকা করে একটু পানি দেওয়া, বেশি না। এরপর এখানে 2-3 মিনিট কষে নেব। এই পর্যায়ে এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আপনারা এরকমভাবে কষাবেন, ট্রাই করবেন। আর এখন এখানে আমি
এই যে শাকটা সিদ্ধ করে রাখছিলাম ওইটা এখন এখানে অ্যাড করবো। তো 2 মিনিট পরে আবার আপনাদের কাছে আসতেছি। এই পর্যায়ে যে হালকা একটু আমি লবণ অ্যাড করলাম, আপনারা এইভাবেই অ্যাড করবেন। লবণটা প্রথমে দিলে শাকটা বেশি সিদ্ধ হবে, এই জন্যই লাস্টে দিলাম। এই পর্যায়ে শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি পরিবেশন করে আপনাদের আবার দেখাচ্ছি। এই পর্যায়ে শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেও দেখেন অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট। তো আপনারাও এরকমভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর আমার এই পাকটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলের পাশে থাকবে। আর কমেন্ট করে জানাবেন আমার পাকটা কেমন হয়েছে। আর শেয়ার করবেন, লাইক করবেন। রাখি, আল্লাহ হাফিজ।